বেশ, এই স্বচ্ছ অ্যাপ বা স্বচ্ছ অ্যাপ কিভাবে কাজ করে সেটা আমরা এবার একটু দেখে নেব। আপনারা স্ক্রিনের দিকে চোখ রাখুন। মুখ্যমন্ত্রী আসছেন কর্পোরেশনে, আমরা ওনার কাছ থেকে নিশ্চয়ই কিছু পজিটিভ আশা করব, পজিটিভ বার্তা। আগামী দিনের বর্ষা খুব একদম মানে আমাদের দোরগোড়ায় ঢুকেই গেছে প্রায় বলতে গেলে বর্ষা। এবার সেই বর্ষার মোকাবিলা করার জন্য কলকাতা পুরসভা এবং আমরা কাউন্সিলররা আমাদের 100% দেওয়ার চেষ্টা করব। যদিও বোর্ড ভেঙে গেছে তবুও আমরা মুখ্যমন্ত্রী এবং তার টিমের কাছ থেকে আমরা সহযোগিতা আশা করব। আপনি একটা দলের, মুখ্যমন্ত্রী আরেকটা দলে বা প্রিয় শুভেন্দু অধিকারী, সে কোনো সমস্যা তো সেই ব্যবধানটা ঘুচিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তো সেরকম দুটো দল বলে রাখেনি, বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে উনি ডেকেছেন। সুতরাং আমরা আশা করব মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাবো এবং যেখানে যেরকম দরকার হবে আমরা চাইবো মুখ্যমন্ত্রী এবং তার টিমের কাছে। আমি 2010 থেকে 2026 এই কর্পোরেশনের মেম্বার, পৌর প্রতিনিধি। এর আগে কোনো মুখ্যমন্ত্রী কখনো কলকাতা কর্পোরেশনে আসেননি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কোনো চিফ মিনিস্টার ইনিশিয়েটিভ নিয়েছেন কলকাতা কর্পোরেশনে এসে কাউন্সিলরদের উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্য, এবং নিঃসন্দেহে এটা অনেক বড় পদক্ষেপ। এখানে যে সার্চ কলকাতা যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, আমাদের ফার্স্ট মোটো পাবলিক পরিষেবা দেওয়া, পাবলিককে পরিষেবা পৌঁছে দেওয়া, সব কাউন্সিলরই আমার মনে হয় সহযোগিতা করবে। আমরা মূল অনুষ্ঠানের শুরুতেই আমাদের পুরসভার প্রশাসক ও পৌর মহাধ্যক্ষ শ্রীমতী স্মিতা পাণ্ডে আইএএসকে অনুরোধ জানাবো স্বাগত ভাষণ দেবার জন্য। সকলকে আমার পক্ষ থেকে নমস্কার। আমরা আজকে খুবই গর্বিত, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে আমাদের ইউডিএমএ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল ম্যাডাম, আমাদের মন্ত্রী ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স শ্রী তাপস রায় স্যার, Minister Department of Youth Affairs and Independent Charge Dr. Indraneel Khan, Minister of State Department of Information and Culture and Department of Tourism Purnima Madam, আমাদের State Advisor Sir, আমাদের ACS UDMA Sir, আমাদের Commissioner of Police Kolkata Sir, এবং উপস্থিত আছেন আমাদের কলকাতা
পুরো কলকাতা ডিস্ট্রিক্টের সমস্ত মাননীয় এমএলএ সাহেবরা আরও উপস্থিত আছেন, আমাদের কলকাতা পৌরসভার সমস্ত এক্স কাউন্সিলররা এবং উপস্থিত আছেন আমাদের কলকাতা পৌরসভার সমস্ত কর্মীবৃন্দ। স্যার, আপনাকে পেয়ে আমরা অনেক গর্বিত স্যার। আপনার ভিশনারি লিডারশিপের মধ্যে আমরা আজকে লঞ্চ করতে চলেছি, আপনি একটু আগেই স্যার লঞ্চ করে দিলেন, স্বচ্ছতা সে স্বাগত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন 21 জুনে ইন্টারন্যাশনাল যোগা ডেতে কলকাতা শহরকে চিহ্নিত করা হয়েছে ফর দ্য লঞ্চ অফ দিস ইয়ার্স ইন্টারন্যাশনাল যোগা ডে। তার জন্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের শহরে আসতে চলেছেন, তার জন্যে কলকাতা শহর একটা প্রস্তুতি নিতে চলছে স্যার। আপনার অনুমতি নিয়ে একটা খুব ছোট প্রেজেন্টেশন দিতে চাইছি স্যার, আমরা এই 5 দিনের মধ্যে কি করতে যাচ্ছি। কিশোর স্যার, এই ইনিশিয়েটিভটা একটা থিম বেসড ড্রাইভ আছে স্যার। আমরা সমস্ত রিলিজিয়াস সাইটস, ট্রান্সপোর্ট হাব, পার্ক, ওয়াটার বডি এবং সমস্ত কলকাতা নাগরিকদের আমরা আহ্বান করেছি শ্রমদান দেওয়ার জন্যে। নেক্সট, এইখানে স্যার ডে 1 আমাদের এমনি আমরা 5টে দিনেই বিভিন্ন ধরনের রেগুলার রুটিন ওয়ার্ক একটু স্পেশাল ড্রাইভ হিসাবে নেব, কিন্তু প্রথম দিন আমরা টেম্পল, গুরুদ্বারা, চার্চ, মস্ক এবং আমাদের কেএমসি এলাকাতে যতগুলো পার্ক আছে সেটা আমরা জুন 16তে ধরেছি। জুন 17তে আমরা ধরেছি শ্রমদান। তার জন্যে স্যার কনফেডারেশন অফ ট্রেডার্স অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের সঙ্গে যুক্ত আছে, আরও যুক্ত আছে হকার্স অ্যাসোসিয়েশন, স্কুলস, কলেজেস, কেএমসি স্কুলস, তারা সবাই শ্রমদান করবে স্যার। এবং আমরা একটা অ্যাপিল ইস্যু করেছি কলকাতার মধ্যে বিভিন্ন অফিসদেরকে, মার্কেট, শপ কিপার সবাইকে যে এই শ্রমদানে অংশদান দেওয়ার জন্যে। 18 তারিখে স্যার আমরা মার্কেট আর বাস স্ট্যান্ড, ট্রান্সপোর্ট হাবস এদেরকে আমরা ধরছি। 19 তারিখে স্যার আমাদের 20টা ঘাট আমরা স্যার সংস্কার করতে চলছি, ওয়াটার বডি আছে আমাদের, সেখানেও আমরা ধরছি স্যার। এইগুলো সমস্ত স্যার আমরা ইউডিএমএ ডিপার্টমেন্ট আমাদের একটা মাইক্রো প্ল্যান করতে বলেছিলেন ম্যাডাম, সেই হিসাবে আমরা প্রত্যেক দিন কতটা করব এইটাও স্যার আমাদের নির্দিষ্ট থাকবে। এবং ডে 5-এ একদম লাস্ট ধাপে আমরা পুরো ম্যাসিভ সিটি একটা ক্লিনেস্ট আরও শেষ ধাপ পর্যায়ে করব। এই ড্রাইভতে স্যার আমাদের টার্গেট আছে আমরা 5796 মেট্রিক টন সলিড ওয়েস্ট কালেক্ট করব, 60খানা মার্কেট আমরা 5 দিনের মধ্যে পরিষ্কার করব ইনক্লুডিং ট্রান্সপোর্ট হাবস, 340 কিলোমিটার আমরা রোডগুলো পরিষ্কার করতে চলেছি, 50খানা মেজর রোড আমরা পরিষ্কার করতে চলেছি। এবং এই 50টা রোডের মধ্যে স্যার পেভমেন্টগুলো যেগুলো আছে সেটাও আমরা ক্লিন করব। আমাদের এই স্যার কনজারভেটিভ এস্টিমেট এইগুলো শুধু আমাদের ওয়ার্কফোর্স আছে 20,000 আমরা মিলিয়ে, কিন্তু পাবলিককেও আমরা রিকোয়েস্ট করছি ওরাও এখানে শ্রমদান দেবে। আমাদের যে 195 ব্ল্যাক স্পট যেখানে জল জমে, যেখানে মশা বেশি করে হয়, সেগুলোকে আমরা ধরেছি যে এই 5 দিনের মধ্যে আমরা টার্গেট করতে পারবো। 14টা ঘাট আমরা ক্লিন করব এবং এর সঙ্গে স্যার আদিগঙ্গাকে আমরা 6.5 কিলোমিটার মতন পরিষ্কার করতে চলেছি। ইরিগেশনের একটা ক্যানাল আমরা 500 মিটার করতে চলেছি। এবং স্যার 90,000 মেন হোল থেকে ডিসিল্টিং, 90,000 কেজি আমরা ডিসিল্টিং করব এবং 3,32,500 কেজি এই 5 দিনের মধ্যে আমরা ধরেছি আমরা গলিপিট এমটি করব।